আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি স্পোর্টসে। দর্শক, আসন্ন টি-20 বিশ্বকাপের নবম আসরে অংশ নেবে 20টি দেশ। আর 19তম দেশ হিসেবে বিশ্বকাপ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণার পাশাপাশি প্রায় সব দেশেই উন্মোচন করেছে নিজেদের বিশ্বকাপ জার্সি। বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। দল ঘোষণার মতো জার্সি উন্মুক্ত করতে সময় নিচ্ছে বিসিবি, তবে দিন দুয়েকের মধ্যে ঘোষণা আসতে পারে জার্সি উন্মোচনের দিনক্ষণের। এর আগে গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের জার্সি উন্মোচনে ভিন্নতা এনেছিল বিসিবি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও পোস্ট দিয়ে টাইগারদের স্কোয়াড ঘোষণার পাশাপাশি উন্মোচন করা হয়েছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। এবার জার্সি উন্মোচনে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করবে কিনা তাও নিশ্চিত নয়। বুধবার উত্তপ্ত রোদে সুটেড বুটেড হয়ে ফটো সেশনে অংশ নেয় বাংলাদেশ। পরে ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের নিয়ে ফটো সেশনে অংশ নেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের মতো বিশ্বকাপের জার্সি নিয়ে এত লুকোচুরি হয়নি। বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে, আসছে টি-20তে বিশ্বকাপের জার্সি কবে নাগাদ উন্মোচন করা হবে জানা যাবে দিন দুয়েকের মধ্যে। বিশ্বকাপ খেলতে বুধবার দিবাগত রাত্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ক্রিকেটারদের বহনকারী বিমান দুবাইয়ের যাত্রা বিরতি করে। সেখানে প্রায় 5 ঘন্টা অপেক্ষার পর বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য যাত্রা শুরু করে। বিশ্বকাপ শুরু আগে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। হিউস্টনে 21, 23 ও 25 মে হবে ম্যাচগুলো। পরে আগামী 1 জুন নিউ ইয়র্কে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দর্শক, টি-20 বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ বাংলাদেশ খেলবে ডালাস ও নিউ ইয়র্কে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু দিয়ে হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এরপর 10 জুন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবেন শান্তরা। সেখানে সেন্ট ভিনসেন্টে 13 জুন টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর 17 জুন একই ভেন্যুতে শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।